নমস্কার বন্ধু, আমরা অনেক সময় বলে থাকি যে জীবনে কোনো যদি সুযোগ আসে তাহলে কিছু একটা করে দেখাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সুন্দর গল্প বলি। একটা সুন্দর গ্রাম, সাজানো গোছানো একটা সুন্দর গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, রাইট? তো সেই গ্রামে একটা সুন্দর পুরনো দিনের আমলের একটা শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে একজন পুরোহিত সেই মন্দিরের পুজো করতো, 3 বেলা পুজো আচ্ছা করতো, নাম গান গাইতো, রাইট? উনি বিয়ে শাদিও করেননি, উনি ঠাকুরের প্রচার করেই বেড়ান। তো হঠাৎ একদিন বেতার মারফত খবর এলো যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, অনেক ঝড় তুফান হবে, সমুদ্রে জল ফুলে ফেঁপে উঠতে পারে, তো সবাই সতর্ক থাকুন। ন্যাচারালি সেই দিন অবশেষে এলো যেদিনকে তুফান হওয়ার কথা ছিল। সকালবেলায় প্রচার করতে এসছে সরকারিভাবে যে আপনারা যে জায়গায় আছেন সেখান থেকে উঁচু জায়গায় চলে যান, বড় একটা ঝড় তুফান হতে পারে, নদীর জল ফুলে ফেঁপে উঠে ভাসিয়ে নিয়ে যেতে পারে গ্রাম। তো আপনারা সবাই আপনাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আপনারা কোনো উঁচু স্থানে চলে যান, রাইট? তো যথারীতি মন্দির যে পুরোহিত তাকেও বলা হয়েছে, সে বলছে না আমি আছি, ঠিক আছে, দেখি পরিস্থিতি বুঝে ব্যবস্থা করব। যথারীতি তারা চলে যায় এবং সন্ধ্যের পর থেকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। নদীর জল ফুলতে থাকে, বড় বড় ঢেউ নদীর মধ্যে আছড়ে পড়ে, নদীর পাড় ভেঙে যায়, গ্রামে হু হু করে জল ঢুকতে থাকে, রাইট? প্রচুর জল ঢুকে পড়ে গ্রামে। যে কজন ছিল তারাও বিভিন্ন রকমভাবে জিনিসপত্র নিয়ে পালাচ্ছে, চলে যাচ্ছে অন্যত্র, অন্য জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তো তখন কিছু উদ্ধারকারী সেনা তারা এসছে যে যদি কেউ থেকে থাকে তাদেরকে বলার জন্য যে আপনারা চলুন, আমরা আপনাদেরকে রেস্কিউ করব। তো যথারীতি অনেককে রেস্কিউ করছে। নিমেন্টাম ওরা মন্দিরের সামনে গেছে, মন্দিরে গিয়ে দেখছে পুরোহিত বসে আছেন। তো পুরোহিত মশাইকে বলছেন যে পুরোহিত মশাই আপনি চলে আসুন, কারণ জল আরও বাড়বে এবং আপনার ক্ষতি হতে পারে। পুরোহিত মশাই বলছেন না আমার কিচ্ছু হবে না, আমি এত বছর ধরে ভগবান শিবের পুজো করছি, আমার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, উনি আমার কোনো ক্ষতিই করতে পারেন না। যথারীতি সেই সেনাদেরকে, উদ্ধারকারী সেনাদেরকে ফিরিয়ে দেয়। জল আরও বাড়তে থাকে, আস্তে আস্তে মন্দিরের ভিতর জল ঢুকতে থাকে, রাইট? এমন সময় কিছু নৌসেনা আসে। নৌসেনা এসে দেখে যে কোথাও কোনো রকম কোনো মানুষ গাছে টাছে বা বিভিন্ন বাড়ির উপরে বা কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে আছে কিনা তাদেরকে উদ্ধার করবে বলে। তো নৌসেনা এসে অনেককে উদ্ধার করছে। এমন সময় দেখছে মন্দিরের ভিতরে সেই পুরোহিত মন্দিরের ঠাকুরের যে শিবলিঙ্গটাকে ধরে আঁকড়ে বসে আছে। তখন নৌসেনা তাকে পুরোহিতকে মশাইকে বলছেন, পুরোহিত মশাই আপনি চলে আসুন, কারণ জল তো আরও বাড়বে, আপনি বিপদে পড়বেন, আপনি আমাদের সঙ্গে চলে আসুন। পুরোহিত মশাই বললেন না আমার কিচ্ছু হবে না, আমার ভগবানের উপর অগাধ বিশ্বাস আছে, আস্থা আছে, উনি আমার বিশ্বাসের অমর্যাদা কোনোদিনই করবেন না, কারণ আমি সারাটা জীবন পুজো আচ্ছা করেই এসেছি, ওনার নাম গান প্রচার করেছি, তাই উনি আমাকে ঠিক রক্ষা করবেন, আমাকে ঠিক সুযোগ দেবেন রক্ষা হওয়ার। ন্যাচারালি সেই নৌসেনাকেও ফিরিয়ে দেয়। জল আরও বাড়তে থাকে, যা হয় মন্দিরের চূড়োর উপরে সেই পুরোহিত মশাই গিয়ে চূড়োটাকে আঁকড়ে ধরে বসে থাকে। এমন সময় বায়ুসেনা তারা আসে, যদি কেউ কোনো রকম কোনো প্রাণের চিহ্ন পাওয়া যায় তাকে রেস্কিউ করবে বলে। তো যথারীতি দেখে যে মন্দিরের চূড়োর উপর একজন বসে আছে। তো ওরা উপর থেকে ফেলে সেই মই, যা ওখান থেকে চিৎকার করে সেই বায়ুসেনারা, আরে আপনি কে, আপনি উঠে আসুন, আপনি তো প্রাণে মারা যাবেন, জল তো হু করে ঢুকছে এবং আরও জল বাড়ছে, আপনি চলে আসুন। ঠাকুরমশাই মন্দিরের চূড়ো থেকে বলে আমার কিচ্ছু হবে না, তোমরা ফিরে যাও, আমার স্বয়ং ভগবান আমায় রক্ষা করবেন, তিনি আমাকে ঠিক সুযোগ দেবেন মৃত্যুর মুখ থেকে বাঁচার। এই জল নামলো বলে আমি সারাটা জীবন ওনার পুজো করে এসেছি, ওনার উপর আমার অগাধ বিশ্বাস, তোমরা চলে যাও। তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। যথারীতি যা হওয়ার তাই হয়েছে। সেই পুরোহিত মশাই জলে ডুবে মৃত্যুবরণ করেছেন। করার পরে মানে অভিমানে রাগে ক্ষোভে, যেহেতু তিনি সারাটা জীবন পুজো আচ্ছার মধ্যে ছিলেন, তিনি স্বর্গে প্রস্থান করেছেন এবং স্বর্গে গিয়ে বাবা মহেশ্বরের কাছে গিয়ে দেখা করেন এবং বলেন, হে বাবা মহেশ্বর, আমি সারাটা জীবন তোমার পুজো করে এসেছি, তোমার নামগান প্রচার করে এসেছি, সবাইকে বলেছি তুমি সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করো, তো আমি এত কিছু করার পর তুমি আমাকে একটা সুযোগ দিলে না এই বিপদের হাত থেকে রক্ষা করার, আমাকে সেই মৃত্যুবরণই করতে হলো। তখন বাবা মহেশ্বর তাকে বলছেন, দেখ প্রচুর মানুষ নিচের দিকে তাকিয়ে দেখ, তোদের ওই গ্রামে প্রচুর মানুষ মারা পড়ে আছে, প্রচুর গবাদি পশু মারা গিয়ে জলে ভাসছে, আমি তো ঈশ্বর ভগবানের মধ্যে দিয়ে বিরাজমান, আমিও কিন্তু তোকে সুযোগ দিয়েছিলাম মানুষের মধ্যে দিয়ে, তিনটে সুযোগ দিয়েছি। প্রথম সুযোগ যখন তোর কাছে ওই উদ্ধারকারী সেনা এসেছিল, তাদেরকে আমি আমার অঙ্গুলি হেলনি,
তারা তোর কাছে গিয়েছিল তোকে বাঁচানোর জন্য, সুযোগ দিয়েছিল, তুই প্রথম সুযোগ উপেক্ষা করেছিস। দ্বিতীয় সুযোগ আমি নৌসেনা যারা আছে, উদ্ধারকারী দল, নৌসেনা, তাদেরকেও আমি তোর দিকে দৃষ্টি আকর্ষণ করিয়েছিলাম যাতে তোকে বাঁচানো যায়, কিন্তু সেই দ্বিতীয় সুযোগও তুই ফিরিয়ে দিয়েছিস। তৃতীয় সুযোগও তোকে আমি দিয়েছিলাম, বায়ুসেনার দৃষ্টি তোর দিকে আকর্ষণ করিয়েছিলাম, কিন্তু তুই সেই বায়ুসেনাকেও ফিরিয়ে দিয়েছিস। তাই আমি পর তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সবকটা সুযোগই ফিরিয়ে দিয়েছিস। তাই আজকে তোর এই পরিণতি। মোরাল অফ দ্য স্টোরি, আমাদের জীবনে অনেক রকম সুযোগ আসে, আমরা বুঝে উঠতে পারি না কোনটা আমাদের জীবনে সঠিক কোনটা বেঠিক, এবং মানুষের মধ্যে দিয়ে সেই সুযোগ আমাদের কাছে আসে। তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, সঠিক চিন্তাভাবনা করে সঠিক একটা সিদ্ধান্ত, একটা সুযোগ অবশ্যই গ্রহণ করুন। সফলতা আপনি পাবেনই পাবেন। রাইট? সো নমস্কার। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।